ভাই কি বলবো, আজকে রাত্রে যা দেখলাম, যা চোখে পানি চলে আসার মতো একটা মানুষ। আমরা যেখানে দামি কম্বল সোয়েটার পরেও থাকতে পারি না, সেখানে পলিথিন মুড়িয়ে কিভাবে শুয়ে আছে নিজ চোখে দেখুন ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, কেউ হয়তো দামি কম্বল নিচ্ছে, দামি সোয়েটার নিচ্ছে, অথবা ল্যাপটপের নিচে শুয়ে শুয়ে ভিডিওটা দেখছেন। কিন্তু আমরা এমন কিছু মানুষের কাছে আপনাদেরকে নিয়ে যাব যা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, অবিশ্বাস্য ব্যাপার। রাস্তাঘাটে শীতের দিনে মানুষগুলা কিভাবে অসহায়ভাবে দিন যাপন করে, এগুলা দেখে আমার খুবই খারাপ লাগছিল। তাই সামান্যতম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করলাম ফার্স্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এলাকার যুব সমাজের উদ্যোগে। তো আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের কার্যক্রম, কিভাবে আমরা কি করি, আর এই শীতের রাত্রে আমরা কত না শান্তিতে ঘুমাই, আর এই অসহায় মানুষগুলা কিভাবে রাস্তার পাশে ঘুমায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। আমরা যারা বাসা বাড়িতে আরামে ল্যাপটপ সঙ্গে নিজে ঘুমাই, মাঝে মধ্যে যদি সময় সুযোগ হাতে থাকে, একটু মধ্যরাত্রে বের হবেন, বের হয়ে দেখবেন এই অসহায় মানুষগুলোর কত কষ্ট করে তাদের রাত কাটে। সুতরাং আমরাও মানুষ, তারাও মানুষ, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানোর। যদি সময় সুযোগ থাকে আপনার মতো বেরিয়ে পড়ুন, যার যার সামর্থ্য অনুযায়ী মানুষগুলোর পাশে দাঁড়ান। আসুন সকলে মিলেমিশে সুন্দর একটা সমাজ গড়ি। আজকের মতো ব্লগটি শুরু করা যাক। যাই হোক, আল্লাহর নামে বেরিয়ে পড়লাম রাস্তায়। আজকে আমাদের কার্যক্রম কি অবস্থা, তাদের কি অবস্থা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর কি বলবো আপনাদেরকে, যখন রাত্রে বের হই তখন রাত বাজে আনুমানিক 2টা। কি বলবো আপনাদেরকে, আমরা এত দামি দামি সোয়েটার পরার পরও আমাদের যে কি শীত লাগছিল, আর এই অসহায় মানুষগুলা কিভাবে দিন যাপন করে, আয় হায়, আপনারা যদি নিজের চোখে না দেখেন, এই দেখেন আমাদের ছেলেপেলে কি উৎসাহ উদ্দীপনা নিয়ে এই অসহায় মানুষগুলোকে কম্বল পরিয়ে দিচ্ছেন, ভালো মন্দ কথা জিজ্ঞেস করতেছেন, তাদের পাশে থাকার অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদেরকে সহযোগের হাত বাড়ানোর কথা বলছেন। আসলে ছেলেগুলো ভালো। আজকালের যুব সমাজ অনেকটা অনেকটা কাজ করতে তাদের উৎসাহ উদ্দীপনা ভালো লাগে। আমার মনে হয় তারা যে কি উৎসাহ নিয়ে কাজগুলো করতেছিল, আমার ছেলে এবং ছেলের বন্ধুরা সবাই মিলে আমার সঙ্গে ছিল। যতক্ষণ ব্লগটি চলতেছিল তখন তারা আনন্দ উৎসাহ নিয়ে সবাই এক এক করে কম্বল দিচ্ছিল। আমরা প্রায় শতাধিক কম্বল বিতরণের চেষ্টা করলাম। আর আমাদের সার্বিক সহযোগিতা ছিল ফার্স্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এলাকার যুব সমাজ। তো এই শীতের রাত্রে বিভিন্ন এলাকায় ঘুরলাম, খিলগাঁও, তালতলা, তারপর আপনার মতিঝিল, কমলাপুর এবং অন্যান্য এলাকায় যাওয়ার চেষ্টা করলাম, বা দেখার চেষ্টা করলাম যে কারা একটু বেশি কষ্ট করতেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে, আশেপাশে এলাকাগুলো যারা ঢাকা শহর ঘুরেন আপনারা সবাই কম বেশি চিনেন। আমরা তো চেষ্টা করলাম আমাদের সাধ্য অনুযায়ী। তো আপনারা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করবেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আর একটি বিষয় চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ঢাকা শহর যে পরিমাণ সমস্যা, যত মানুষ রাস্তাঘাটে ঘুমায়, ফুটপাতে ঘুমায়, আমরা যে কম্বল নিয়েছি আমার মনে হয় না যে 1% তাদের চাহিদা অনুপাতে দিতে পারছি বা তাদের চাহিদা পূরণ করতে পারছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যে কম্বলগুলো দিয়েছিলাম সেটা তেমন একটা ভারী ছিল না। যেই শীত রাস্তাঘাটে, আমার মনে হয় কম্বলগুলো যদি আরেকটু ভারী হতো, আমার মতো কেউ ভুলটা করবেন না। আপনারা যারা কম্বল দেওয়ার চেষ্টা করেন বা দিবেন, একটু ভারী কম্বল দেওয়ার চেষ্টা করবেন, বেশি না দেন, অল্প করে দেন, যাতে তাদের কাজে লাগে। ভাই কি বলবো, আজকে রাত্রে যা দেখলাম, যা চোখে পানি চলে আসার মতো একটা মানুষ। আমরা যেখানে দামি কম্বল সোয়েটার পরেও থাকতে পারি না, সেখানে পলিথিন মুড়িয়ে কিভাবে শুয়ে আছে নিজ চোখে দেখুন ভিডিওর মাধ্যমে। আর আমাদের ছেলেপেলেগুলো যখন কম্বলগুলো দিচ্ছিল, তারা যে কি একটা তৃপ্তির হাসি দিচ্ছিল, সেই হাসিটা দেখার পরে আমাদের যে কষ্ট, এই শীতের রাত্রে বের হয়েছিলাম কনকনে শীতের মধ্যে, আমাদের কষ্টগুলো দূর হয়ে গেল। অনেক ভালো লেগেছে। আপনারা আমার মতো যারা আছেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আপনারা সবাই স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা আমাদের জায়গা থেকে ফার্স্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও যুব সমাজের উদ্যোগে যতটুকু সম্ভব অতটুকু করার চেষ্টা করেছি। আমরা তো আর পরিপূর্ণ করতে পারি নাই। আপনারা যারা আছেন বিত্তবান, যারা পয়সাওয়ালা আছেন, সবাই একটু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। মহিলাটা কি বললো আপনার মনে হয় শুনতে পারেননি ভালো করার শব্দের জন্য। উনি বলতেছিল, ভাই সামনের দিকে যান, অনেকগুলা মানুষ মাটিতে শুয়ে আছে। আমরা যে ওই পর্যন্ত যাব, ওই রকম পর্যাপ্ত পরিমাণ কম্বল আমাদের কাছে ছিল না। এর আগে আমাদের কম্বল বিতরণ শেষ হয়ে গিয়েছিল। দেখেন একজন মা তার 2জন বাচ্চা সহ কত কষ্ট করতেছে। এরকম কত না হাজারো মা এই রাস্তাঘাটে কত কষ্ট করছে। সবাই মিলেমিশে আমাদের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর ফার্স্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও যুব সমাজের কার্যক্রম কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।